গতকাল যে 152টা বিধানসভা নির্বাচন হয়ে গেল, তাতে করে অনেক বন্ধুরা আমাকে বিভিন্ন কেন্দ্র থেকে আপনারা ফোন করছেন আমার মেসেঞ্জার থেকে, এবং নন্দীগ্রাম থেকে বোধহয় সব থেকে বেশি ফোন করছে। আমি প্রত্যেককে বলি যে তথ্যটা, নন্দীগ্রামে আমরা অন্তত 50,000 ভোটে জিতবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বাকিটা আমি বলি, বাকি 152টা বিধানসভার মধ্যে আমরা 115 থেকে 120টা সিট পাচ্ছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং জেলাভিত্তিক যদি আমি বলি, আপনারা শুনুন, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের একটা বিধানসভা কেন্দ্র হাতছাড়া হলেও হতে পারে, বাকি 8টা কিন্তু আমরা পাচ্ছি। দক্ষিণ দিনাজপুরে যে 6টি বিধানসভা কেন্দ্র আছে, এর আগেও আমি বলেছিলাম, সেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের হাতে কোনো বিধানসভা কেন্দ্র কিন্তু যাচ্ছে না কোনো রকমভাবেই। মালদাতে 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 10টি কিন্তু আমাদের হাতেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি 2টো বিধানসভা কেন্দ্র হয়তোবা আমাদের হাতছাড়া হতে পারে। এবং মুর্শিদাবাদের যে 22টি বিধানসভা কেন্দ্রের সিট, এই 22টির মধ্যে 18টি বিধানসভা কেন্দ্র আমরা পাচ্ছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি যে 4টি বিধানসভা কেন্দ্র আছে, সেখানে আমাদের পরাজয় হলেও হতে পারে, বিভিন্ন অন্যান্য যে দল তারা পেতে পারে। এইটা হচ্ছে পরিষ্কার সমীক্ষা। সে কারণে আমি বলি, এরা ফেসবুক ইনস্টাগ্রামে পয়সা খরচা করে, সোশ্যাল মিডিয়াতে পয়সা খরচা করে, সাংবাদিকদের কিনে এরা অনেক রকম প্রচার করে যাচ্ছে। এই প্রচারে আপনারা কান দেবেন না। অনুরূপভাবে এরা প্রচার করে গেছিল 2021 সালে, গেল একটা রব ইসকি বার 200 পার, এরকম নানান কথা বলেছিল, কিন্তু এরা বাস্তবে 100 সিটও পায়নি। যে কটা সিট পেয়েছিল 77টা, সেটাও ধরে রাখতে পারেনি। এবং 2021 সালে যারা বিজেপিকে ভোট দিয়েছিল, তারা অনুভব করেছিল এই বিজেপিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট হয়ে গেছে, কোনো রকম এলাকার কোনো উন্নয়ন, কোনো কিছু কাজ হয়নি। এবং শুধু তাই নয়, বিধায়ক নয়, যারা এমপি হয়েছেন, যারা আমাদের পশ্চিমবঙ্গতে এমপি হয়েছেন, তারাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পশ্চিমবঙ্গের এলাকার উন্নয়নের জন্য 1 পয়সা ফান্ড নিয়ে আসতে পারেননি। শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, সাংবাদিকদের ব্যবহার করে এরা শুধু অপপ্রচার করে গেছে, একটা গেল রব তুলে গেছে। আপনারা এই রবে প্রভাবিত হবেন না। 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়েছে, আমাদের বেড়েছে ভোটের পার্সেন্টেজ, বেড়েছে সিট। এবারও অনুরূপভাবে 2021 সালের নির্বাচন থেকে আমাদের সিট আরও বাড়বে। এবছর আমাদের সিট 230 থেকে 45-এর মধ্যে এসে যেতে পারে। সে কারণে আমি প্রত্যেককে বলছি, আপনারা অকারণে এই সোশ্যাল মিডিয়ার নির্যাতনে আপনারা প্রভাবিত হবেন না, এই সাংবাদিকদের নির্যাতনে আপনারা প্রভাবিত হবেন না। এদের সঙ্গে বাস্তবের কোনো ফলাফলের মিল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস সরকারের প্রত্যেকটা মানুষের পাশে থাকে, মানুষের আপদে বিপদে সবসময় খোঁজখবর নেয়, উন্নয়ন করে মানুষের এলাকার। কিন্তু এরা শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়া এরা মানুষের জন্য কোনো উন্নয়ন করেনি। সে কারণে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, বিজেপি আর না।